বন্ধুরা, এই যে আমি বারংবার আপনাদেরকে বলি যে নিজের পায়ে দাঁড়ান, একটা বিজনেস করুন যদি চাকরি না পান। আপনারা হয়তো ভাবেন যে এগুলো ডায়লগ, এগুলো বাস্তবে সম্ভব না, সবাই কি বিজনেস করতে পারে? সেই জন্যই আমি আজকের এই ভিডিওটা স্পেশালি বানাচ্ছি। বহু মানুষ যারা আমার সাজেশন পেয়ে, আমার গাইডলাইন পেয়ে আজকে জীবনে অনেক বড় একটা জায়গায় চলে গেছে বা করছে, তারাও হয়তো এই ভিডিওটা দেখছে। আমি অবজার্ভ করি যে ওই মানুষটার মধ্যে, আমার সামনে বসে থাকা ওই মানুষটার মধ্যে কী গুণ আছে, আমি এটা সবসময় ফিগার আউট করার চেষ্টা করি এবং তাকে একটা লাইন আমি বেছে দিই যে তুমি তোমার নিশ, তোমার পছন্দের কাজ, এটা তুমি এটা দিয়ে এগো। 1.5 বছর আগে একটি ছেলে আমার কাছে এসেছিল, সমস্ত জায়গাতে সে ঠোকর খেয়ে এসে বলেছিল, দাদা আমি কিছু একটা করতে চাই। বহু চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, আমি সব কিছুতে ফেলিওর। 40 থেকে 42টা নতুন নতুন জিনিস ট্রাই করেছে ওর লাইফে, কিন্তু ফেলিওর হয়েছে। আমার এখানে যখন এসেছিল আমার কাছে, একটা চাকরির জন্য এসেছিল আমার কাছে, তোমার ছত্রছায়ায় একটি কাজ আমি করতে চাই। তখন আমি বললাম যে আমার তো এত স্টাফ আছে আমার ক্লিনিকে বা আমার ব্রাঞ্চগুলোতে, তো এই মুহূর্তে আমার তো দরকার নেই, কিন্তু তারপরেও ওর চোখের মধ্যে একটা সাংঘাতিক খিদে দেখেছিলাম কিছু একটা করার। আমি ওকে ফেরাতে পারিনি। আমি ওকে 6 থেকে 8 মাস আমার সাথে রাখি, নানান রকম ট্রেনিং দিই। তার মধ্যে কোনো জিনিসে, কোনো কাজে ওর ইন্টারেস্ট ছিল, কোনো কাজে ইন্টারেস্ট ছিল না। আমি ওকে খুব সুন্দরভাবে যেটা ইন্টারেস্ট ছিল না সেটাও করানোর জন্য ওকে প্রেশার করেছি। তো সবসময় যে মানুষের ইন্টারেস্ট থাকবে সেই কাজই করতে হবে, আর যেগুলোতে ইন্টারেস্ট নেই সেগুলো করা যাবে না, এরকম কোনো ম্যাটার নয়। যেটাতে ইন্টারেস্ট নেই সেটাও আমাদেরকে করতে হবে। কাজ। তো আমরা অনেক ভিডিওতে দেখি যে প্যাশান করতে হবে, শুধু প্যাশান আমার যেটার প্রতি আছে সেটাই করবো, অন্য কিছু করবো না, সব ঢপের চপের কথাবার্তা, এগুলো দিয়ে কিছু হয় না। বোরিং কাজও করতে হবে, পছন্দের কাজও করতে হবে। তো আমি তাকে সমস্ত রকম কাজে, তার অনেক কাজে তার ইচ্ছা ছিল না, আমি জোর করে করেছি, ইউ হ্যাভ টু ডু ইট। কিন্তু তারপরেও তার মধ্যে একটা প্যাশান আমি আইডেন্টিফাই করতে পেরেছি। সেটা কি? সে অসাধারণ রান্নাবান্না করতে পারে। সে একটি কোর্সও করেছিল কোনো এক জায়গা থেকে এবং তার হাতের রান্না অসাধারণ। ও আমাকে একটা স্যালাড খাইয়েছিল 6 মাস আগে। আমি লাইফে এরকম স্যালাড কোনোদিন খাইনি। যে স্যালাডটা ছিল চিকেন স্যালাড, যেটা ওর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সেগুলো প্রত্যেকটা আমাদের হেলথের জন্য ফাটাফাটি। তো কি হলো, লাস্ট 6 মাস আগে ওর সাথে আমি বসলাম, প্ল্যান করলাম। আমি ওকে বললাম, তুমি কিছু টাকা জোগাড় করো, আমি তোমাকে কিছু ফান্ড সাপোর্ট দিচ্ছি, চলো দুজন মিলে একটা কিছু করা যাক। তো আমি এখন আপনাদেরকে নিয়ে আমার এই ক্লিনিকের একদম শেষে একটি ডিপার্টমেন্ট আছে, যেখানে ওই বিজনেসটা এখন রান হচ্ছে। অসাধারণ হেলদি খাবার ওখানে তৈরি হয়। ওখান থেকে সারা বারাসাত অঞ্চলে বিভিন্ন জায়গাতে হোম ডেলিভারি হয় এবং এই বিজনেসটা আমি আর ওই ছেলেটি, আমরা দুজন মিলে করছি। আমি মনিটরিং করি, আমি মেন্টর, এবং ওই ছেলেটি তার একটা ছোট্ট টিম নিয়ে টোটাল এই সেট আপটা রান করছে অসাধারণভাবে। তো ওই ছেলেটিকে, তার সাথে আমি এখন আপনাদের পরিচয় করাবো এবং ওই কিচেনে কী কী ধরনের জিনিস হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার সাথে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাপ, কোথায় আছো? জাস্ট ওয়েট। দাও টুপি পরাও তো আমাকে একটু। ভেরি গুড। যখন আমাদের এই ক্লাউড কিচেনটা 2টো থেকে রাত 2টো পর্যন্ত সার্ভিস দেওয়া হয়, তো মোটামুটি চালু হওয়ার পর আমাদের কিছু সিস্টেম আছে, জুতো খুলে টুপি পরের মধ্যে আসতে হয়। তো এই হচ্ছে আমাদের ক্লাউড কিচেন। আচ্ছা, প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ওই যে ছেলেটি যার গল্প করেছি, এই যে এসকে হিসাবউদ্দিনের কথাই এতক্ষণ বলছিলাম আপনাদের সাথে। হি ইজ নাও অ্যান এন্টারপ্রেনার, যে নিজের উদ্যোগে কিছু একটা করছে। তো হিসাব, ছোট্ট করে যদি বলো যে এখন তুমি কেমন আছো? খুব ভালো, এই বিজনেসটা করে খুশি আছি। চাকরি বাকরি তো করতে হয়নি, আর কি মনে হচ্ছে যে করার দরকার আছে? কনফার্ম যে কিছু একটা করে এবার দেখাবো? দাদার থেকে এসছে। এবার ছোট্ট টিম আরেকজনের সাথে পরিচয় করাই, সেটা হচ্ছে তৌফিক বাবু, একটু এদিকে তাকাও। তৌফিক হচ্ছে হিসাবেরই বন্ধু। তো ওরা দুজন এই সাবজেক্টটা নিয়ে, এটা একটা বিশাল বড় আর্ট। মানে এই যে রান্না বান্না বা যে আইটেমগুলো এখানে তৈরি হয়,
এটা সত্যি সাংঘাতিক বড় একটা আর্ট। ক্লোজ আনো। এখন কি করা হচ্ছে? এটা মানে স্পেশাল রিকোয়েস্টে বানানো হচ্ছে ভেরি গুড, এটা ডিনার। ভেরি গুড। একটা ডিনার আইটেম করা হচ্ছে, এটা যেখান থেকে অর্ডারটা এসছে সেখানে যাবে। তো এবার আমাদের যে মেনুগুলো, এই বিজনেসে কী কী মেনু আছে, কী কী হয়। কোম্পানির নাম হচ্ছে স্পাইসি বক্স। এখানে মোমো, পাস্তা, ক্রিসপি ফ্রাইড চিকেন, র্যাপ, ফিশের আইটেম, রোল, এগ রোল। এর এক্সপিরিয়েন্সই সম্পূর্ণ আলাদা। এদিকে যদি দেখা যায়, এই ব্র্যান্ডটির নাম হচ্ছে স্যালাডি। এটা সম্পূর্ণ একটা হেলদি খাবারের তালিকা। এখানে চিকেন স্যালাড, পনির স্যালাড, এগ স্যালাড, গ্রিন স্যালাড, এছাড়াও আরও এই ধরনের হেলদি খাবার, যে খাবারগুলোর মধ্যে সম্পূর্ণ যে ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের বডিতে দরকার প্রত্যেক দিন, সব কিছু কিন্তু এই একটা স্যালাড খেলে একটা দিনের যা যা দরকার রিকোয়ারমেন্ট ম্যাক্সিমামটাই আমাদের শরীরে চলে যাবে। এই যে আমরা বিজনেস করতে ভয় পাই, এই যে ক্লাউড কিচেনটা করা হয়েছে, এটা কিন্তু এমন বিশাল কিছু ইনভেস্ট করা হয়নি। একটা ছোট্ট ঘর ফাঁকা পড়েছিল, সেটাকে আমরা ইউটিলাইজ করেছি। সুইগি, জোম্যাটো এদের সাথে টাই আপ করা হচ্ছে। ওরা খাবার রেডি করে দেন অ্যান্ড দেয়ার গাড়িতে তুলে দিচ্ছে। সম্ভবত 20 মিনিট টাইম পাওয়া যায়, তাই না, একটা অর্ডারের মধ্যে? তো 20 মিনিট টাইম পাওয়া যায়, তার মধ্যে টোটাল প্রসেসটা রেডি করে এবার প্যাকেজিংয়ে আসি। আমাদের প্রত্যেকটা প্যাকেজ খুবই হাইফাই। এই যে পেপার বক্সগুলো খুবই হাইজেনিক এবং খুবই অসাধারণ। এটা হচ্ছে আমাদের স্যালাডের যে বক্স, সেই বক্স খুব সুন্দর করে প্যাকেজিং করা হয়। এটা কোনো প্লাস্টিক আমরা ইউজ করি না, এর মধ্যে দিয়ে আমরা এই ধরনের যে কাগজের যে র্যাপিং ফোল্ডারগুলো আছে এগুলো দিয়ে আমরা প্যাকেজিং করি। বার্গারটা এই বক্সে প্যাকেট হয়। প্রত্যেকটা জায়গাতে আমরা হাইজিন মেনটেন করছি। প্রয়োজনে যতটা ফ্রিজ দরকার হয় সেই ফ্রিজটা ওখানে আছে। উদ্যোগ যদি থাকে, যদি মনের বল আমরা সেই জায়গায় রাখতে পারি, তাহলে যে কোনো কিছুই করা সম্ভব লাইফে। আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ বলে যে আমি বেকার, আমি কিছু করতে পারছি না, তাহলে এর থেকে দুঃখজনক কিছু নেই। যদি তৌফিক কিছু বলতে চাও একটু প্লিজ বলো। আমার ফিল হচ্ছে বলতে অ্যাকচুয়ালি এটার ওপরেই আমার অনেক দিনেরই একটা প্যাশন। হ্যাঁ। তো সেটাই মানে চেষ্টা থাকে কিছু ইউনিক করা। আচ্ছা। এখন আগামী দিনে সেই প্ল্যানিং অনুযায়ী আমরা এগিয়ে যাব হুম যে কিভাবে আরো বেটার করা যায় এবং হুম কোন কনসেপ্ট ধরে এগোনো যায়। হুম। তো এবং আমাদের যে আগামী আরো আইটেম আসবে সেগুলো চেষ্টা করব যে আমরা মানে ইউনিক আইটেম আনতে গেলে মানুষের কাছে নতুন নতুন স্বাদ পৌঁছে দেওয়ার জন্য। তার সাথে তোমরা যেভাবে সার্ভিস দিচ্ছ, রাত 2-2-2:30 পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা খাবার চাইছে, তোমরা দিয়ে আসছো। অনেকে বিপদে পড়ে অর্ডার দিচ্ছে, তোমরা রাত্রে দিয়ে আসছো নিজেদের স্কুটি বাইক নিয়ে। তো এটাতে তোমরা কি ফিল করছো? মানে একটা পরিষেবা মানুষকে দিচ্ছ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটা খুবই অনেক challenging ডাক্তাররা ব্যাপার। বাড়িতে বসে খাবার চাইছে একদম। তোমাদের কাছে, তোমরা তার বাড়িতে খাবারটা দিয়ে আসছো। এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন? তোমরা গ্রেটফুলনেস কতটা ফিল করছো? একদমই তাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের কাছে। কারণ কি হচ্ছে, আমরা কিচেনে প্রপার হাইজিন মেনটেন করে প্রথমে খাবারগুলোকে বানাই, তারপরে সেগুলোকে যত রাতেই হোক আমরা সেগুলোকে রেডি করার পরে যেগুলো আমাদের কাছে অফলাইন অর্ডার আসে সেগুলোকে আমরা নিজেরাই ডেলিভারি করতে নিয়ে যাই। এবং সেটা মানে রাত 2টো এমনও দিন গেছে যখন আমাদের ক্লোজিং টাইম অলরেডি হয়ে গেছে, তারপরেও একটা কাস্টমারের কল এসছে, আমরা তাকে সেই ফেরাওনি। তো এই যে লেট নাইট ক্রেভিং মানুষের হয়, তার জন্যই আমাদের মেন ফোকাস হচ্ছে রাত্রে বেশিক্ষণ খোলা রাখা। এবং আমরা কোনো খাবার এমন কি যে রেডি আছে তৈরি করে দিচ্ছি এমন কিছু নয়। প্রত্যেকটা খাবার এমন এমন আইটেম আমাদের রাখা আছে যেগুলো আমরা অনলাইনে সেল করি বা করি, সেগুলো মেন কোর্স ছাড়া বাদে, যেগুলোকে আমরা একদম ফ্রেশলি প্রিপেয়ার করি এবং টাইমলি ডেলিভার করার চেষ্টা করি যাতে খাবারটা একদম ফ্রেশলি পৌঁছে। তো ওভারঅল জার্নিটা দেখতে গেলে অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং প্রসেস অনগোয়িং আছে এবং আগামী দিনে এটা আরও প্রসেসের মাধ্যমে আরও এটা বেটার হবে। সেটা তো আমরা বুঝতেই পারছি। এবারে আমি একটু হিসাবের কাছে আসি। হিসাব, তোমার এক্সপিরিয়েন্সটা বলো, তোমার ফিলিংস, মানুষের সাথে কাজ করতে কেমন লাগছে? এত মানুষ হ্যাপি হচ্ছে, তোমাকে মানুষ অফার দিচ্ছে নানান রকম। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সঙ্গে মানে কাস্টমারের সঙ্গে ফ্রেন্ডলি একটা সম্পর্ক তৈরি হয়েছে আমাদের খাবার টেস্ট করার পরে। তারা রাত্রে আমাদের জন্য ওয়েট করছে আমাদের থেকে খাবার নেওয়ার জন্য। রাত 2টোর পরে আমাদের কাছে ওরা খাবার পাবে, আমাদের সঙ্গে ওদের একটা ভালো ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি হয়ে গেছে। এটা একটা স্যাটিসফ্যাকশন, ওটা ওই কাস্টমারকে স্যাটিসফ্যাকশন দিয়ে আমরা নিজেরাও আনন্দ পাচ্ছ। পাচ্ছি। তো এটাই তো দরকার। যে প্রত্যেকটা কাস্টমার একবার অর্ডার করার পরেই তারা রিপিটেড অর্ডার করছে, এটা আমাদের, আমি সেটা বলেছি একটু আগে ভিডিওতে। একবার টেস্ট করলেই সে সেকেন্ড অর্ডার আমার থেকে করছে। ভেরি গুড। আর ডিরেক্ট অর্ডার করতে গেলে এই নাম্বারে ফোন করতে হবে, এই নাম্বারটাতে আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো।
তো আই হোপ আজকের এই ভিডিও আমাদের কাছে একটা শিক্ষণীয় ভিডিও ছিল। যদি এই মোটিভেশন আপনাদের থাকে নিজে কিছু করার, তো এরকম একটা উদ্যোগ কিন্তু আপনারাও নিতে পারেন আপনাদের এরিয়াতে। এরকম বহু মানুষকে সার্ভ করুন, হেল্প করুন, সার্ভিস দিন, তার এগেনস্টে আপনারাও দুটো পয়সা ইনকাম করুন। সৎ পথে এরকম ঘাম ঝরিয়ে ইনকাম করার যে রাস্তা, সেই রাস্তাতে আমরা এগোই, তাহলে আমরা আমাদের নিজেদেরকে, নিজেদের পরিবারকে আর এই সোসাইটিকে অনেক কিছু দিতে পারবো আগামী দিনে। সো থ্যাংক ইউ, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।